আজকে তোমাদের যেটা ক্লাস শুরু করব সেই ক্লাসটা হচ্ছে পলিগন। ওকে, এই যে পলিগন ক্লাসটা আছে, এই পলিগন ক্লাসটা আমরা শুরু করছি। তো দেখো, যেটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা, পলিগন ব্যাপারটা কি। প্রথমেই তোমাদেরকে বলে দিই পলিগন ব্যাপারটা কি। দেখো, পলিগন মানে হচ্ছে এক প্রকারের বহুভুজ। পলিগন মানে কি হচ্ছে বহুভুজ। ওকে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ পলিগন মানে হচ্ছে আমাদের বহুভুজ। এই যে বহুভুজ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে দেখো, ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ধরনের পলিগন আমরা হয় সেটাকে আমরা বাংলাতে যেটা বলি সেটা হচ্ছে বহুভুজ। এই বহুভুজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস পাই। যেমন দেখো, আমরা বিভিন্ন ধরনের বহুভুজ মানে মিনিমাম এখানে বলেই দিয়েছে বহুভুজ হলো সোজা একটি বাহু যা দিয়ে তৈরি একটি জ্যামিতিক আকৃতি। ওকে, যার অন্তত তিনটি বাহু থাকতে হবে। অর্থাৎ বহুভুজ বলতে যেমন ধরে নাও তোমার ত্রিভুজ আছে, তারপরে চতুর্ভুজ আছে, ঠিক আছে, চতুর্ভুজ আছে, পঞ্চভুজ যদি আমরা বলি পঞ্চভুজ আছে। তো এগুলো সবগুলোই হচ্ছে এক একটা আমাদের বহুভুজ বা পলিগন বলে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের বহুভুজ বা পলিগনের মধ্যে পড়ে। ঠিক আছে, আমাদের ষষ্ঠভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, যেমন হচ্ছে আমাদের ষড়ভুজ। এই যেটা একটা বেঞ্জিন রিংয়ের মতো ধরে নাও, কেমিস্ট্রি থাকলে বেঞ্জিন রিংয়ের হতো। তো এই বেঞ্জিন রিংটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে একটা পলিগন। তো পলিগন হচ্ছে এমন একটা জ্যামিতিক চিত্র, ঠিক আছে, জ্যামিতিক আকৃতি যার অন্তত কটা বাহু থাকবে, যার অন্তত মিনিমাম তিনটে বাহু থাকতে হবে। ওকে, তো যার মিনিমাম আমাদের তিনটে বাহু থাকবে তাকে আমরা বলবো পলিগন। তো এই জিনিসটা আমরা মোটামুটি আশা করছি বুঝে গিয়ে হবে। তো যার মিনিমাম তিনটে বাহু থাকবে তাকে আমরা কি বলবো, পলিগন বলবো। ওকে, যার মিনিমাম তিনটে বাহু থাকবে তাকে আমরা পলিগন বলবো। এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, পলিগনের এখানে আমরা বিভিন্ন ধরনের, যেমন এখানে দেখো চিত্রগুলো এঁকে দিয়েছে ট্রায়াঙ্গেল। এখানে ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো, এখানে ট্রায়াঙ্গেল যে চিত্রটা আঁকা আছে, এই ট্রায়াঙ্গেল চিত্রটার মধ্যে যেমন এই যে এই চিত্রটা দেখো, এখানে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা পলিগন। কিন্তু যেহেতু এখানে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, এটা একটা পলিগন। যেমন পেন্টাগন আছে, দেখো পেন্টাগন, এটা কিন্তু একটা পলিগন। তো এই রকম ক্লাস এই জিনিসগুলো আমাদের আছে। দেখো এখানে আমরা এই দেখো, এইখানে আমাদের প্রত্যেকটা জিনিসকে কিন্তু ডিসক্রাইব করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল মানে কি, দেখো ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা কি, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। ওকে, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। তো এই ত্রিভুজটা যে আছে, এই ত্রিভুজের কটা সাইড আছে, সাইড অর্থাৎ বাহু কটা আছে, বাহু আমাদের আছে কিন্তু তিনটা। এই যে তিনটা বাহু আছে, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, টোটাল তিনটা বাহু আছে। ঠিক আছে, এই তিনটে বাহু নিয়ে আমাদের ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু একটা কি, পলিগন। এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা পলিগন। সেই রকমই এখানে দেখো কোয়াড্রিল্যাটারালকে আমাদের বাংলাতে বলা হয় চতুর্ভুজ। কি বলা হয়, চতুর্ভুজ। কোয়াড্রিল্যাটারালটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ কিন্তু, ঠিক আছে, কোয়াড্রিল্যাটারালটাও আমাদের চতুর্ভুজ। তো এই চতুর্ভুজটার কটা বাহু আছে, চারটা বাহু আছে। কটা বাহু আছে, যেমন একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল বাহু হচ্ছে চারটা। এটাকে হচ্ছে মানে কোয়াড্রিল্যাটারাল বলে বা চতুর্ভুজও বলে। এটাও হচ্ছে একটা পলিগন। এগুলো সবগুলোই একটা জিওমেট্রিক পলিগনের ছবি এগুলো। পেন্টাগন মানে দেখো, এখানে পাঁচটা সাইড আছে, একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড, চারটে সাইড, পাঁচটা সাইড। কটা সাইড হলো, পাঁচটা সাইড হলো। পাঁচটা সাইড মানে পঞ্চভুজ। এটাকে বাংলাতে বলা হয় পঞ্চভুজ। কি বলা হয়, পঞ্চভুজ বলা হয়। ঠিক আছে, এটাকে বাংলাতে বলা হয় পঞ্চভুজ। হ্যাঁ, পঞ্চভুজকে আমাদের পেন্টাগন বলা হয়, ইংরেজিতে পেন্টাগন। ঠিক আছে, বাংলাতে বলা হয় পঞ্চভুজ। দেখো হেক্সাগন আছে, হেক্সাগনের কিন্তু ছটা বাহু, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা বাহু আছে। ঠিক আছে, এখান থেকে এইটুকুটা হচ্ছে একটা বাহু, এখান থেকে এইটুকুটা একটা বাহু। তো এখানে দেখো, এটা হচ্ছে অক্টাগন, আটটা বাহু হবে। তাহলে একটা বাহু, দুটা বাহু, তিনটে বাহু, এই যে চারটে বাহু, পাঁচটা বাহু, এই এই বাহুটা ছটা, এটা সাতটা, এটা আটটা। তাহলে কটা বাহু হলো, আটটা। তাহলে অক্টাগন মানে হচ্ছে অষ্টভুজ। কী ভুজ, অষ্টভুজ। হ্যাঁ, অক্টাগন মানে হচ্ছে অষ্টভুজ। একটা জিনিস মনে রাখবা, এখানে যে দেখো, ব্যাপারটা হচ্ছে
যে ভুজ, ভুজ কথাটার অর্থ মানে হচ্ছে বাহু, ইংরেজিতে বলা হয় ঠিক আছে। এবার যত থাকবে অষ্ট, অষ্ট থাকলে মানে কত, 8, তো অষ্টভুজ মানে 8টা বাহু যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে অক্টাগন। কী হয়ে যাবে? অক্টাগন। তো এরকম করে আমাদের সবগুলো হয়, ট্রায়াঙ্গেল হয়, কোয়াড্রিল্যাটারাল হয়, ঠিক আছে, ট্রায়াঙ্গেল হয়, কোয়াড্রিল্যাটারাল হয়, এই যে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন। তারপরে যদি আমাদের থাকে আবার থাকে তাহলে ওটা কী হবে? ডেকাগনও হয়, 10টা ডেকাগন। হ্যাঁ, এটাকে বলা হয় দশভুজ। হ্যাঁ, দশভুজ। তো এরকম করে আমাদের কিন্তু বাহু সংখ্যাটা আমরা এখান থেকে পাই, যে এখান থেকে আমরা বাহু সংখ্যা পাই। তো মেন কিছু ফর্মুলাস আছে, আমরা এটা দেখব। যেমন পরের স্লাইডে আমরা যাচ্ছি, দেখো। হ্যাঁ, এটাতে আসার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। দেখো, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের ব্যাপারটা, অন্তস্থ কোণ আর কি বহিস্থ কোণ, ঠিক আছে, অন্তস্থ কোণ অ্যান্ড বহিস্থ কোণ। দেখো এখানে একটা জিনিস আমরা দেখব। দেখো, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, এই স্লাইডটাতে তোমরা এটা বুঝতে পারবা যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের ব্যাপারটা কী। দেখো এই স্লাইডটা একটু ভালো করে দেখো তোমরা। হ্যাঁ, তো দেখো যেটা বলেছে, এটা হচ্ছে একটা সুষম কি অষ্টাভুজ, অষ্টভুজ আছে মানে কটা বাহু হবে? এখান থেকে এখানে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছটা বাহু, সাতটা বাহু, আটটা বাহু। টোটাল বাহু সংখ্যা কত? টোটাল বাহু সংখ্যা আমাদের দাঁড়ালো 8টা, অর্থাৎ 8টি আমাদের বাহু দাঁড়ালো। ওকে, এবার এখানে দেখো অন্তস্থ কোণ একটা কথা আসবে, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। হ্যাঁ, অন্তস্থ কোণ, আর একটা কথা আসবে বহিস্থ কোণ। তো বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, ইংরেজিতে এটাকে বলা হয় ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। কী বলা হয় এটাকে? ইংরেজিতে বলা হয় ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। ওকে, আর বহিস্থ কোণটাকে আমাদের বলা হয় এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। কী বলা হয়? এক্সটিরিয়ার অ্যাঙ্গেল, ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। দেখো এখানে আমাদের লেখা আছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এক্সটিরিয়ার অ্যাঙ্গেল আমাদের কাছে আছে। যেমন এই স্লাইডটাতে দেখো, এখানে দেখো, এখানে আমাদের দেওয়াই আছে যে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কি, এই যে এটা হচ্ছে, এটা যেমন হচ্ছে পঞ্চভুজ, এটা পঞ্চভুজ। হ্যাঁ, 1 2 3 4 5 পঞ্চভুজ। তো এই পঞ্চভুজের মধ্যে দেখো আমাদের এখানে বলা আছে, পঞ্চভুজের মধ্যে দেখো এইটা অ্যাঙ্গেল যে আছে না, এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটাকেই আমরা বলছি ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কথাটার অর্থ হচ্ছে, আমাদের বললাম কিছুক্ষণ আগে, অন্তস্থ কোণ, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা তোমরা বাইরে দেখতে পাচ্ছ, সেইটা হচ্ছে এক্সটিরিয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। বাইরে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। যাই হোক, আমরা এটা ওই স্লাইডটাতে যাই। তো হ্যাঁ, তো যেটা দেখতে পাচ্ছিলাম আমরা, এই যে অ্যাঙ্গেলটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। অর্থাৎ এই কোণটাকে আমরা বলবো, এই যে যেটা তোমাদের কমলা কালারের করা আছে, সেটাকে বলা হয় অন্তস্থ কোণ, অর্থাৎ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, আর এটাকে বলা হয় আমাদের বহিস্থ কোণ বা এক্সটিরিয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার একটা জিনিস সবসময় মনে রাখবা, একটা জিনিস সবসময় মনে রাখবে যে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটিরিয়ার অ্যাঙ্গেল সবসময় 180 ডিগ্রি হয়। ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মানে এই দেখো, এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি আছে, এই টোটাল অ্যাঙ্গেলটা কী আছে? 180 ডিগ্রি আছে, টোটাল অ্যাঙ্গেলটা কী আছে? 180 ডিগ্রি আছে। ইন্টিরিয়ার অ্যাঙ্গেল আর এক্সটিরিয়ার অ্যাঙ্গেলের যদি আমি সাম নিই, অর্থাৎ অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যদি আমি যোগফল করি, তাহলে পরে এই যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, এই দুটো যদি যোগ করি, তাহলে আমরা সবসময় 180 ডিগ্রি পাবো, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে আরও জিনিস আসবে, সেটা হচ্ছে এইখানে ব্যাপারটা হচ্ছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এক্সটিরিয়ার অ্যাঙ্গেল, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। এবার আমাদের অন্তস্থ কোণের ফর্মুলাগুলো জানতে হবে, যে কী করে আমরা অন্তস্থ কোণের ফর্মুলাগুলো কী। দেখো, যে কোনো অন্তস্থ কোণের ফর্মুলা যদি বের করা যায়, বাহু সংখ্যা দিয়ে বের করতে হয়। কী সংখ্যা দিয়ে বেরোতে হয়? দেখুন এখানে বাহু হচ্ছে 8, তাহলে অন্তস্থ কোণের সমষ্টির ফর্মুলা কি? 2 ×
n-2 ইন্টু 180 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটাতে কি না একটা জিনিস করা আছে, মেন ফর্মুলাটা আমি তোমাদেরকে প্রথমেই লিখে দেখিয়েছিলাম। দেখো, প্রথমে আমাদের ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছি আমরা। ফার্স্ট স্লাইডে আমাদের লেখা আছে এই যে এই ফর্মুলাগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো তোমরা কিন্তু ভালো করে টুকে নাও আর কি। এটা হচ্ছে তোমাদের অন্তস্থ কোণের সমষ্টি, অর্থাৎ n-2 ইন্টু 80 ডিগ্রি। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তো সেটাকে এখানে 90কে 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করে ডাইরেক্ট 180 লিখে দিয়েছে, আর তারপরে এখানে কী করেছে n-2টা তো থেকে গেল, অর্থাৎ 2 ইন্টু 90 মানে হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে n-2টা থেকে গেল। তো এইখান থেকে এই ফর্মুলাটা টুকে নাও যে অন্তস্থ কোণের সমষ্টি। এই তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে তোমাদের। অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, বা তুমি এটা লিখতে পারো যে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, এটাও লিখতে পারো। বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে তোমার সবসময় 360 ডিগ্রি হবে, আর প্রতিটি বহিস্থ কোণের মান ওই 360কে n দিয়ে ডিভাইড করে দেবো। তো এনটা কি? এনটা হচ্ছে বাহুর সংখ্যা, এনটা হচ্ছে বাহুর সংখ্যা, ঠিক আছে? এনটা কি? বাহুর সংখ্যা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি ওই স্লাইডটাতে। দেখো, হ্যাঁ, তো এটা অষ্টভুজের ক্ষেত্রে আমরা বের করছিলাম। তো দেখো এখানে 2 ইন্টু n-2 ইন্টু বা n-2 ইন্টু 180 ডিগ্রি যেটা করেছে, ঠিক আছে? এই 180 ডিগ্রি, এক সেকেন্ড, হ্যাঁ, তো যেটা করেছে দেখো, অষ্টভুজের ক্ষেত্রে এখানে আমরা কি বসাবো? 8 বসাবো। তা 8কে দিয়ে মাল্টিপ্লাই করে এটা দেখিয়েছি। আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে আর কি। হ্যাঁ, জিনিসটা হচ্ছেটা কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের অন্তস্থ কোণের ফর্মুলাটা আমি কি বললাম? অন্তস্থ কোণের ফর্মুলা আমি কি বললাম? অন্তস্থ কোণ অর ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এটার মান কত হচ্ছে? এটার মান তোমাদেরকে মনে রাখতে হবে। এটার মান হচ্ছে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। বা যদি তোমরা এটা ভুলে যাও, তুমি এটাকে আরেকভাবে লিখতে পারো যে তুমি এটাকে 180 ডিগ্রি ইন্টু n-2 এভাবেও লিখতে পারো, ঠিক আছে? এইটাই ফর্মুলা কিন্তু তোমাদের কাজে লাগছে, তো এই ফর্মুলাটাকে মনে রাখতেই হবে। এবার আমরা চলে যাচ্ছি পরের ব্যাপারটাতে। দেখো কি করে আমাদের অষ্টভুজের ক্ষেত্রে, যখন তোমার যদি অক্টাগন তুমি নিয়েছো, মনে করো অক্টাগন তুমি নিয়েছো, তো অক্টাগন মানে কি? অক্টাগন মানে হচ্ছে অষ্টভুজে বাহু সংখ্যা কত? তো অষ্টভুজে আমাদের বাহু সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ সাইড কত? সাইড মানে হচ্ছে 8। আমি বাংলা ইংরেজি দুটোতেই করছি, ঠিক আছে? তো অষ্টভুজে বাহু সংখ্যা 8। এবার ব্যাপারটা দেখো কি হচ্ছে। তাহলে পরে আমাদের ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে আমাদের ফর্মুলার মধ্যে আমরা ডাইরেক্ট পুট করব। ফর্মুলা আমাদের আছে 180 n-2, এটাই তো আমাদের ফর্মুলা। তাহলে 180 লিখে দিলাম, n এর মান কত আমার? 8, তাহলে 8 লিখে দিলাম, ইন্টু 2 করে দিলাম, তাহলে 180, এটা মানে কত? 6, তাহলে 6 দিয়ে 18 × 72, তাহলে 720 ডিগ্রি, ঠিক আছে? 720 ডিগ্রি। এভাবে করে আমরা বের করবো, অষ্টভুজের ক্ষেত্রে বের করলাম। এবার আমরা দেখো পেন্টাগন, অর্থাৎ পেন্টাগনের ক্ষেত্রেও বের করা যাবে। যেমন তোমরা চলে আসো এই যে পেন্টাগন, তো এটা হচ্ছে পেন্টাগন, ঠিক আছে? এখানে আমাদের কি, এটা হচ্ছে পেন্টাগন। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পেন্টাগন। বাংলাতে এটাকে বলা হয় পঞ্চভুজ। বাংলাতে এটাকে কি বলা হয়? পঞ্চভুজ বলা হয়। তো এখানে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা বলো। বাহু সংখ্যা হচ্ছে আমাদের এখানে 5, অর্থাৎ আমাদের সাইড মানেই তো বাহু মানে 5। এখানে বলে দিয়েছে 5টা বাহু আছে না, 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 5টা বাহু, তো 5টা বাহু আছে। এবার আমাদের এখানে ফর্মুলা কি? ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা কি? সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, অর্থাৎ তোমার কি? সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মানে অন্তস্থ কোণের সমষ্টি,
সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টির ফর্মুলা যেটা আছে 2 ইন্টু অন্তস্থ কোণের ফর্মুলাটা যেটা আছে টু এভাবে লিখতে পারো 2 ইন্টু 90 2 ইন্টু n-2, আরে তুমি এভাবেও লিখতে পারো যে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, যেটা আমাদের 180 ডিগ্রি ইন্টু n-2, হ্যাঁ 180 ডিগ্রি ইন্টু n-2। এখানে পঞ্চভুজের ক্ষেত্রে n এর মান কত 5, তাহলে 5-2, হ্যাঁ 5-2। এবার এই 5-2টা তাহলে কী হয়ে গেল দেখো, তাহলে 180 থেকে আমার কী হয়ে গেল 3, তাহলে 18-3-54, অর্থাৎ 540 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে অসুবিধা আছে? পঞ্চভুজে 5টা বাহু থাকে, এই 5টা বাহুর ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই 5টা বাহুর ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার মান যদি এ হয়, এই অ্যাঙ্গেলটার বি হয়, এই অ্যাঙ্গেলটার মান সি হয়, এই অ্যাঙ্গেলটার মান ডি হয়, আর এই অ্যাঙ্গেলটার মান ই হয়, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল ই, এই টোটালটার মান কত দাঁড়াবে? টোটালটার মান আমাদের দাঁড়াবে 540 ডিগ্রি। এটাই আমরা বের করলাম, সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বের করলাম। কী বের করলাম? এটা সাম মানে যোগফল, সমষ্টি। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি, দেখো আরও আমাদের পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের হলো, এবার আমাদের চলে আসছো অক্টাগনের আমি ডিসকাশন করে দিলাম। এখানে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি জিনিসটা, আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। এই দেখো সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এই যে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটাতে আসো প্রথমে। সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কি n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে সাম এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম, কি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম এটা। ওকে, এবার সাম আমার হয়ে গেল, সাম আমার কত বেরোবে? অক্টাগনের ক্ষেত্রে কত বেরোবে? অক্টাগন মানে 8টা বাহু, তাহলে আমার বেরোবে n-2 ইন্টু 180, এখানে n এর ভ্যালু আমি অক্টাগনে 8 বসিয়ে দিব, তাহলে 6 ইন্টু 180 কত হবে? 18-4-72, 18-6 848-এর 8 হাতে গেলো 4-6 আর 4-10, তাহলে 1080। ঠিক আছে, আমরা কি এর আগের জিনিসটা দেখি তো, এর আগে যে আমরা করলাম, হ্যাঁ এখানে একটু গন্ডগোল হয়েছে, হ্যাঁ এখানে এই জায়গাটাতে একটু হয়েছে, এটা মাল্টিপ্লাইটা একটু দেখে নিবে, এখানে এটা কিছুই না, নর্মাল এটা হচ্ছে তোমার 1080, হ্যাঁ 1080। তো যাই হোক, এখানে চলে আসছি আমি, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের ডিগ্রি। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের অক্টাগনের ক্ষেত্রে হয়ে গেল। এবার আমাদের দেখো অক্টাগনের ক্ষেত্রে আমাদের হয়ে গেল, আমরা এটা ডিসকাশন করি, এটা ডিসকাশন হয়ে গেল। এবার এইটার ডিসকাশন আমাদের অক্টাগনের ডিসকাশন হয়ে গেল। এবার কিছু কোয়েশ্চেন্সে চলে আসি, কিছু কোয়েশ্চেন সলভে আমরা চলে আসি, কোয়েশ্চেন সলভগুলো করি, তাহলে পরেই বোঝা যাবে যে জিনিসটা কতটা হচ্ছে। যেমন দেখো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, হ্যাঁ কিছু কোয়েশ্চেন্স আছে, দেখো কোয়েশ্চেন্সগুলো এই যে দেখো এখানে বহুভুজের কিছু কোয়েশ্চেন দিয়েছি আমি, এটি সসম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান আমাদেরকে এখানে নির্ণয় করতে বলছে। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এখানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলোই শুধু নির্ণয় করতে বলছে। দেখো